আহা আমি মনি, ছোট মামাকে এসব বলে কোনো লাভ নেই। সি এটা বোঝার জন্য ওর জানার জন্য মিনিমাম যেটুকুনি কালচার দরকার সেটাই তো নেই। জাস্ট বিহেভ ইয়োরসেলফ, ওকে? হ্যাঁ, ভুলে যেও না আমি তোমার গুরুজন। মানছি মানছি তুমি ওর গুরুজন এবং ও তোমার সাথে এইভাবে বিহেভ করে অন্যায় করেছে, কিন্তু তুমি কি করছো? মামা তো তোমার গুরুজন, তাহলে তুমি মামার সাথে এইভাবে বিহেভ কেন করছো? আর আচ্ছা কি হয়েছে সেটা তো বলবে। কি হয়েছে জানতে চাও? কি হয়েছে? খুকুমনি হোম ডেলিভারি ওই প্ল্যাকার্ড, ওই সাইনবোর্ড লাগানো মপেটে করে বিশ্বদেব ঘুরে বেরিয়েছে। না না না, হেসো না হেসো না। বিশ্বদেব ঘুরে বেরিয়েছে কি না খুকুমনি হোম ডেলিভারির খাবার ডেলিভারি করার জন্য। কোথাও ওই মাংস ভাত, কোথাও মাছ ভাত, কোথাও ডিম ভাত, কোথাও সবজি ভাত। ঘর পাপিয়া পাপিয়া ওই 60 টাকা 80 টাকা 200 টাকার খাবার ভাবতে পারছো? আর পলাশ তোর বাবা এটা কি করছে রে? হ্যাঁ কি করছে? ওই খাবার নিয়ে বাড়ি বাড়ি ডেলিভারি করে বেরিয়েছে। কাংনা বিশ্বদেব খুকুমনি হোম ডেলিভারি বয় উঠেছে। ডেলিভারি বয়। তুমি কেন এইভাবে রিঅ্যাক্ট করছো? ও পাগল হয়ে গেছে। আচ্ছা এটা তো ভালো কথা। ভালো কথা মানে কি কথা না, এই প্রথম শ্বশুর মশাই তার বৌমার পাশে বাবা হিসেবে দাঁড়িয়েছেন। জন্ম দিলে বাবা হয় না গো, এই প্রথম বিশ্বদেব তার খুকুমনির পাশে বাবা হিসেবে দাঁড়ালেন। হ্যাঁ, শুধু জন্ম দিলে তো বাবা হয় না, এই প্রথম আমরা সেটা দেখতে পেলাম। তোমাদের এই ঠুনকো প্রতিপত্তি এসব ছেড়ে, অহংকার ছেড়ে উনি বেরিয়ে এসেছেন। খুকুমনির মোপেডে চড়ে হোম ডেলিভারি করেছেন। এই জানো তো হোম ডেলিভারির একটা, খুকুমনির হোম ডেলিভারির একটা স্লোগান আছে যে অনলাইন খাবার 20 মিনিটে পৌঁছে যায়, কিন্তু খুকুমনির খাবার 5 মিনিট আগেই পৌঁছে যায়। খুব ভালো, দারুণ দারুণ। তো তুমি একটা কাজ করো না, তুমি ওই বস্তিতে একটা ঘর নাও, ওখানে তুমি বিশ্বদা বিয়াস সবাই মিলে একসাথে ওখানে থাকো, ঠিক আছে? এখানে তোমাদের আর থাকার দরকার নেই, আমাদের মতো তো আর নেই। যারা বাড়ির গুরুজনকে অভুক্ত রেখে চলে যায় বাইরে পার্টি করতে, খাবার খেতে, বড় রেস্টুরেন্টে খেতে, তাদের মতো না হয় নাই হলাম। তা তুমি কি চাইছো আমরা রেস্টুরেন্টে না গিয়ে, না খাওয়া দাওয়া করে বাড়িতে বসে রান্না বান্না করবো ওই বুড়ো লোকটার জন্য? প্লিজ তুমি চুপ করবে? আমাকে না একদম চোখ রাঙিয়ে। আমি না জাস্ট অবাক হয়ে যাচ্ছি, যে নিপা দেবের সাথে এরকম বিহেভ করছে। সরি টু সে মামিমণি, তোমার না এই বাড়িতে পজিশনটা নষ্ট হয়ে গেছে, জাস্ট নষ্ট হয়ে গেছে। সারা বুকে সারা। আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি। এইভাবে আমার সামনে কারোর সঙ্গে কথা বলবে না, তুমি কারোর সঙ্গে কথা বলবে না। আর তোমার যদি এত দরদ থাকে না, তুমি এক কাজ করলে না কেন? তুমি তোমার শ্বশুর মশাইয়ের জন্য রান্না করলে না কেন? করেছো কি রান্না? না মানে আমি করিনি, স্বয়ং আশুতোষ দেব নিজে হাতে রান্না করেছেন তার নাত বউকে খাওয়াবে বলে। এই প্রথম নিজে হাতে খাওয়াবে। হ্যাঁ, আর খুকুমনি এমন পাগল যে নিজে না খেয়ে ওই স্পেশাল খিচুড়ি, ভোগের খিচুড়ি নিয়ে আসছে তার দাদা শ্বশুরকে খাওয়াবে বলে। ভাবো একবার। হ্যাঁ, তবে হ্যাঁ তোমরা ভাববেই বা কি করে? তোমাদের সেই ক্ষমতা বা মন কোনোটাই নেই। বৌমনি, ও কিন্তু বড্ড বার বেড়েছে। খুকুকে তো সিধে করতেই হবে, কিন্তু তার আগে সিধে করতে হবে ওই নখ দন্তহীন সিংহটাকে, আশুতোষ দেব। এসে গেছি মায়ের ভোগ নিয়ে এসে গেছি। খুকুমনির হাতের স্পেশাল খিচুড়ি, হ্যাঁ, কড়াইশুঁটি আর ফুলকপি দিয়ে, আর একটু ঘিও দিয়েছি। হ্যাঁ, খেয়ে দেখুন, একবার খাবেন মুখে লেগে থাকবে, আঙ্গুল ছাড়তে থাকবেন। আর তার সাথে আছে এই 5 রকমের ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আলু ভাজা। আর তার সঙ্গে আছে খুকুমনি হোম ডেলিভারির স্পেশাল, একেবারে স্পেশাল, হ্যাঁ, এই চচ্চড়ি আর হচ্ছে আলুর দম। আহা, খেয়ে দেখুন, মায়ের পায়ে ছোঁয়ানো স্পেশাল ভোগ। তারপরে না একটা গপ্প বলবো, আপনার ছেলে আজকে যা করেছে না, খুকুমনি হোম ডেলিভারি বয় সেজে আমার মপেটে করে আমার খাবার সাপ্লাই করতে গেছে ওই টালিগঞ্জে।
আমার নিজের বাবা থাকলে এত কিছু করতো কিনা আমি জানি না। আমি তো ভাবতেই পারছি না। এই দেখুন, আরে বাবা আপনি হাঁ করে কি দেখছেন? নিন, খেয়ে নিন। তুই খেয়েছিস? আরে আমি এখন কি করে খাবো? হ্যাঁ, আমি তো আপনাকে না খাইয়ে খেতে পারবো না। আগে আমার বর খাবে, আমার বাড়ির সব লোকগুলো খাবে, তারপরে তো আমি খাবো। এখন আমি কি করে খাবো? দাদা তা কি করে হয়? এই বাড়ির বউ খাবে না? এই যে নিপা কখনো না খেয়ে থাকে? না খেয়ে থাকে? কৃতি না খেয়ে কখনো কোথাও বাইরে যায়? ওরা দুই বউ যদি খায় তাহলে এই বউটা না খেয়ে থাকবে কেন? এটা কি সমান বিচার হলো? তবে চুপ। এই কই বিয়াস, থালাটা নিয়ে আয়। ওমা, এগুলো কি? হ্যাঁ, এই পটলের দোরমা, ছ্যাঁচড়া, মটন কষ। বুড়ো দাদু, এগুলো আপনি অনলাইনে অর্ডার দিয়েছেন? না না, রান্না করেছে ওমা, কে রান্না করেছে? দাদাই আর কাকিন্স। তুমি জানলে কি করে? আমি সব জানি, আমাকে ফোন করে সব বলেছে। হ্যাঁ, তাই নাকি? দাদু এটা চুপ। কিন্তু দাদু, রান্না করা তো আপনার কাজ না, রান্না করা হচ্ছে আমার কাজ। রান্না করা, বাটনা বাটা, কুটনো কাটা, এইসব আমার কাজ। আপনি এগুলো কেন করতে গেছেন? হ্যাঁ, এগুলো আপনি করে খুব অন্যায় করেছেন। কোনো কথা না, একদম চুপ। ভীষণ বকবো কিন্তু। দাদু, খাবারটা খেয়ে নাও। না না, আগে আপনি মুখে দিন, তারপর। না, আগে তুমি যদি মুখে না দাও আমি একটা কুটো দাঁতে কুটবো না। দাদু, এটা হয় না। আপনি কেন বুঝতে পারছেন না? বাড়ির সবাই না খেলে, আপনি না খেলে আমি খেতে পারবো না। আগে বাড়ির গিন্নি খাবে, তারপর বাড়ির এই বাতিল হওয়া বুড়োটা সে খাবে। খা খা, খেয়ে নাও না কুকু। খা বলছি। এসো, বসো বসো, খেয়ে নাও লক্ষ্মীটি, খেয়ে নাও। আরে খেয়ে নে, তোর তো অনেক ভাগ্য রে। হ্যাঁ, আমার দাদা স্বয়ং আশুতোষ দেব তোকে খাওয়াচ্ছেন। খেয়ে নে পাগলি। কাঁদছিস কেন? কাঁদবো না কেন? হ্যাঁ, আমার মা বাবা নেই, আজকে আমার সেটা মনেই হচ্ছে না। করুণ বাবা, তুই আমার বাবা। আজকে সে ডেলিভারি বয় সেজে আমার কাস্টমারদেরকে খাবার সাপ্লাই করে আসলো। হ্যাঁ, কেউ জানে না সে যে কত কোটি কোটি কোটিপতি। আর আমার দাদা শ্বশুর আজকে আমাকে খাইয়ে দিচ্ছে। কখনো ময়রা, আবার কখনো রাঁধুনি, কখনো সবজিওয়ালা, আবার কখনো মাছওয়ালা, আবার কখনো হোম ডেলিভারির মেয়ে। সব রূপেই আছো, কিন্তু দেববাড়ির বউ কখনোই হয়ে উঠতে পারলে না, কখনো। আমি তো তাও এতগুলো ভূমিকা পালন করেছি, কিন্তু আপনি তো আসল ভূমিকাটাই পালন করতে পারলেন না। আসল ভূমিকা মানে কি বলছো তুমি? কেন? মায়ের ভূমিকা।